কি চমকে উঠলেন? ভাবছেন এটা কোনো পোকা? না, এটা কোনো মাছ কিংবা পোকা নয়, এটি একটি রোবট। আর এটি সাধারণ কোনো রোবট নয়। এটি চলতে পারে মাটির উপরে, মাটির নিচ দিয়ে, বরফের উপরে, আবার ময়লা আবর্জনায় ভরা নর্দমায়, কাদামাটিতে, এমনকি ধ্বংসস্তূপের মধ্য দিয়েও। পানির নিচ দিয়ে এই রোবট চলার দৃশ্য দেখে মনে হতেই পারে কোনো শাপলা পাতা মাছ কিংবা কাটল ফিশ বা জলজ কোনো প্রাণী অবলীলায় ঘুরে চলেছে পানির নিচ দিয়ে। এই রোবটটি চলাচলের জন্য ব্যবহার করে এর শরীরের দুই পাশে থাকা দুইটি পাতলা রবারের তৈরি বিশেষ ধরনের পাখনার মাধ্যমে। এর নির্মাতারা মূলত এটি তৈরি করেছেন কাটল ফিশের অবয়বের নকল করেই। রোবটটি তৈরি করেছে মার্কিন কোম্পানি প্লায়েন্ট এনার্জি সিস্টেম। কোম্পানিটির দাবি, উভচর এই রোবটটি পানির গভীরে যেমন নির্দ্বিধায় চলতে সক্ষম, তেমনি পানি থেকে উঠেই আবার উঁচু নিচু এবড়ো থেবড়ো পথেও চলতে সক্ষম। সেই সাথে হিমাঙ্কের নিচের তাপমাত্রাতে তুষারাবৃত পরিবেশেও বাধাহীনভাবে চলতে সক্ষম। বিদ্যুৎ শক্তি ব্যবহার করে চলা এই রোবটটির চলাচলের পদ্ধতি একেবারেই ভিন্ন। রোবটটি পানিতে চলার সময় এর দুই পাশের পাখাগুলো ছড়িয়ে দিয়ে একই সাথে ঢেউ খেলানোর মতো করে নাড়তে নাড়তে সামনে এগিয়ে চলে। তবে পানির নিচে চলাচলের সময় স্রোতের অভিমুখে এর বিদ্যুৎ শক্তি ব্যবহার না করেই চলে রোবটটি। আবার ডাঙায় এবং বরফের মধ্যে কাদামাটিতে চলাচলের জন্য পাখাগুলোকে নিচের দিকে রেখে চলতে থাকে। দেখার জন্য রোবটটির সামনে বসানো রয়েছে ক্যামেরা, এছাড়া মাথার উপরের বসানো রয়েছে একটি সেন্সর, যা আশেপাশের পরিবেশ, ভূপ্রকৃতি পর্যবেক্ষণ সহ যাবতীয় কাজে সহায়তা করে। উভচর এই রোবটটি এখন পর্যন্ত রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা হলেও এর উদ্ভাবকেরা ভবিষ্যতে এটিকে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। বর্তমানে প্লায়েন্ট এনার্জি সিস্টেম এই রোবটটি পরীক্ষামূলকভাবে শুধুমাত্র মার্কিন নৌবাহিনীর রেস্কিউ অপারেশনের কাজে ব্যবহার উপযোগী করা হলেও ভবিষ্যতে এর নির্মাতারা এটিকে দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার উপযোগী করতে চান বলেও জানিয়েছেন। যেমন পাইপে জ্যাম সারাতে কিংবা গুহায় যেখানে মানুষ পৌঁছানো কষ্টসাধ্য, সেখানে এই রোবট দিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালানোর কাজে ব্যবহার করা যাবে এই রোবটটিকে। তবে প্রাণীর আদলে তৈরি শুধু এই রোবটটি নয়, এর আগে অক্টোপাসের আদলে চলতে পারা রোবট, রোবট সাপ, রোবট কুকুর, রোবট পোকামাকড় সহ অনেক কিছুই। আমরা ভবিষ্যতে এমন সব কাজে রোবটের ব্যবহার দেখতে পাবো যা হয়তো আপনি কিছুদিন আগেও কখনো চিন্তাই করেননি। আমরা এমন রোবট দেখতে পাবো যারা নিজেই নিজের পরিবেশ চিনতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে। আবার মানুষের মতো ঘরে সব কাজ করতে পারে এমন রোবট দেখা এখন সময়ের ব্যাপার মাত্র।